উপদেষ্টা ফারুকী পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বাবুবাজারের গণসমাবেশে এই কথা বলেন। শুক্রবার বিকেলে কোতোয়ালি থানা শাখার উদ্যোগে বাবুবাজারে গণসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ফেসিবাদের দোসররা আবারও মাথা চারা দিয়ে উঠছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও মন্তব্য করেন তিনি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ক্ষমতা বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথা থেকে ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য না করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হবে। ফয়জুল করিম বলেন, এখন পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি। ক্ষমতার জন্য বিএনপি ইউটার্ন নিয়েছে। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাস্বর্গে পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে। এছাড়া সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করারও দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।